হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করার একটা একটা উপায় বের করতে পারেন, বা চ্যাট জিপিটি ব্যবহার করে ইনকাম করা কিভাবে যায়। তো সেজন্য একটা সহজ একটা কাজ আজকের ভিডিওতে আমরা শিখব। প্রত্যেকটা ধাপে আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং দেখে আসি যে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি ইনকামের একটা সোর্স ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে কি কাজ করে আমরা ইনকামটা করব, বা কি কাজ করে ইনকাম করা সম্ভব, যে কাজের জন্য চ্যাট জিপিটি আমাদের হেল্প করবে। ওকে, সো চ্যাট জিপিটি ব্যবহার করে ইনকাম করার জন্য আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে যে আর্টিকেল এবং ব্লগ রাইটিংয়ের কাজটা করব। আপনারা যেটা করতে পারেন, আর্টিকেল এবং ব্লগ রাইটিংয়ের কাজটা করতে পারেন চ্যাট জিপিটিকে দিয়ে। এবং আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, এটা হচ্ছে চ্যাট জিপিটির ইন্টারফেস। ওকে, এবং কাজটা সেল করার জন্য আমরা ফাইভারকে ব্যবহার করব। এটা হচ্ছে ফাইভারের ইন্টারফেস। ওকে, সো তাহলে আমরা কি করব, আমরা ইনকামটা করব বা আমাদের কাজটা সেল করব কোথায়? ফাইভারে। ফাইভারে আমরা সার্ভিসটা সেল করব, এবং আমাদের গিগ বা নিশ কী হবে অথবা টপিক কী হবে, মানে কোন বিষয়ে আমরা কাজ করব, আমরা আর্টিকেল অ্যান্ড ব্লগ রাইটিং করব। ওকে, সো তাহলে এখন প্রশ্ন আসে যে চ্যাট জিপিটি এখানে কেন ব্যবহার করা হচ্ছে। চ্যাট জিপিটি আমাদের ব্যবহার করা হবে এই জন্য যে আমরা যে আর্টিকেল এবং ব্লগটা লিখব সেটা লেখার জন্য আমাদের হেল্পার হিসেবে চ্যাট জিপিটি আমাদের সাহায্য করবে। যেমন এখানে খেয়াল করেন যে টুলস হিসেবে আমাদের চ্যাট জিপিটি আছে, এবং ফাইভারটা কি, ফাইভারও একটা টুলস আমাদের, কারণ ফাইভারে আমরা আমাদের সার্ভিসটা সেল করব। ওকে, তো আমরা যদি ফাইভারে যাই এবং ফাইভারে যাওয়ার পরে এই সার্চ বক্সে আমরা ব্লগ পোস্ট লিখে যদি সার্চ করি, আপনারা যেটা করবেন ব্লগ পোস্ট রাইটিং বা ব্লগ পোস্ট লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে ব্লগ পোস্ট নিয়ে আপনি বেশ গিগ পেয়ে যাচ্ছেন, মানে অনেক সার্ভিস আপনি পেয়ে যাবেন। ওকে, সো ব্লগ পোস্ট লিখে সার্চ করতে পারেন, বা আর্টিকেল রাইটিং লিখে সার্চ করতে পারেন, ইত্যাদি লিখে আপনি সার্চ করলে আপনার সামনে অনেকগুলো গিগ চলে আসবে, যেগুলোতে আপনি দেখবেন যে তারা কী করে, যে বিভিন্ন রকম ব্লগ পোস্ট লেখা বা আর্টিকেল রাইটিংয়ের কাজ তারা করে থাকে। দেখেন, মান্থলি ব্লগ পোস্ট লিখে থাকে সে, তারপরে হচ্ছে যে কম্পিলিং এসইও ব্লগ পোস্ট অ্যান্ড আর্টিকেল, আই উইল ডু এসইও আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং অ্যান্ড ব্লগ পোস্ট রাইটিং। ওকে, সো এই ছোটোখাটো লেখার কাজগুলোই আপনাকে করতে হবে। দেখেন, সো আমরা কি করব, যে এই যে মানে গিকগুলোর আইডিয়া তো পেলেন, যে আর্টিকেল রাইটিং অথবা ব্লগ পোস্ট রাইটিং। ওকে, সো এই গিকগুলো নিয়ে আমরা কি করব, এইরকম কাজগুলো করব, তাই তো। সো এখন আমরা আবার চলে যাই আমাদের স্লাইডে। তাহলে আমরা জানলাম যে এই কাজটা আমরা করব, এবং এই কাজটা আমরা সেল করব ফাইভারে। এখন এই কাজটা করার জন্য আমাদের টুলস প্রয়োজন হবে। তো টুলস হচ্ছে চ্যাট জিপিটি। ওকে, সো চ্যাট জিপিটিতে আমি চলে আসি। এটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটির ইন্টারফেস। তো চ্যাট জিপিটি যদি আপনি ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনাকে মানে প্রথম অবস্থায় চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেইল লাগবে। এরপরে আপনি খুব সহজেই একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। ওকে, সো আমরা চ্যাট জিপিটিতে আসলাম। এখন আমরা দেখি যে এই ব্লগ পোস্ট লেখার জন্য চ্যাট জিপিটি আমাদের কীভাবে হেল্প করবে, বা চ্যাট জিপিটিকে আমরা কীভাবে কাজে লাগাবো। ওকে, সো এখানে প্রথমে যেটা করতে হবে, আপনারা মানে যেহেতু ব্লগ পোস্ট লিখবেন বা আর্টিকেল লিখবেন, সো প্রথমেই যেটা করতে হবে যে কোন বিষয়ে আপনি লিখবেন। মনে করেন যে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, সাপোজ যে যদি আমরা যে একটা গিগ দেখি, যে সাপোজ আমরা এই গিগটাই যদি দেখি, সাপোজ যে একটা কাজ দিয়েছে আপনাকে, হ্যাঁ, আপনাকে কাজ দিলেও যে ব্লগ পোস্ট আপনার লিখতে হবে। তো এখন এই যে দেখেন, এই ব্লগ পোস্ট লেখার জন্য আপনাকে একটা টপিক দিয়ে দেবে। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে টপিকটা শুনে নিতে হবে, বা এখানে আমি সিলেক্ট টপিক লিখেছি যে প্রথমত টপিকটা বাছাই করতে হবে, দেন একটা আউটলাইন পেতে হবে, মানে চ্যাট জিপিটি থেকে আউটলাইন পাবো, এবং মানে পরবর্তী প্রত্যেকটা আউটলাইনকে আমরা এলাবোরেট করব। এখানে প্রম্পট আকারে দেওয়া আছে, দেখেন প্রথমে সিলেক্ট টপিক। সো আমি ধরে নিলাম ক্লায়েন্ট আমাকে বলেছে যে হেলথ রিলেটেড একটা ব্লগ পোস্ট লিখতে 500 ওয়ার্ডের মধ্যে, সাপোজ এটা 1000 ওয়ার্ডে হতে পারে বা 1500 হতে পারে, ধরে নিলাম 500। ওকে, সো আমি এখন যেটা করব, আমার আউটলাইন লাগবে, তাই না। ধরেন আমি টপিক পেয়ে গেলাম হেলথ, তাহলে আউটলাইন লাগবে। সো আমি চ্যাট জিপিটিতে যাবো এবং চ্যাট জিপিটিকে বলবো, মানে চ্যাট জিপিটিকে প্রম্পট দিব। ওকে, যে রাইট এ ব্লগ পোস্ট আউটলাইন outline on this topic. ওকে, দিস টপিক। আবার এমনও করতে পারেন আপনি যে যদি ক্লায়েন্ট মনে করেন যে আপনাকে আউটলাইন দেয়নি, আপনাকে আউটলাইন তৈরি করতে বলছে, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিকেই ব্যবহার করতে পারেন আউটলাইন জেনারেট করার জন্য। ওকে, সো যেমন আমি এখানে যদি বলি চ্যাট জিপিটিকে যে রাইট
এ ব্লগ পোস্ট টাইটেল অন হেলথ। আপনি যা লিখে এখানে এন্টার করবেন, দেন চ্যাট জিপিটি আপনাকে সেরকম এর উত্তর দিয়ে দেবে। সো আমি এটা লিখে যখন এন্টার করলাম, দেখেন যে এখানে একটা টাইটেল দিয়ে দিল। ওকে, আনলকিং দ্য পাওয়ার অফ মাইন্ডফুলনেস, এ পাথ টু হলিস্টিক হেলথ। সো আমাদের টাইটেল তাহলে এটা, তাই না? এখন আমরা চ্যাট জিপিটিকে যেটা বলবো যে এটা কপি করব, কপি করে এখানে আসবো এবং চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দেবো যে রাইট এ ব্লগ পোস্ট আউটলাইন, ব্লগ পোস্ট আউটলাইন অন দিস টপিক, অন দিস টপিক। ওকে, সো এটা লিখে আমি জাস্ট এন্টার প্রেস করতে পারি, অথবা এইখানে যে আপনারা যে আইকনটা দেখছেন জেনারেট আইকন, সেন্ড মেসেজ, এখানে ক্লিক করতে পারি। তো ক্লিক করার পরে খেয়াল করবেন যে এখানে চ্যাট জিপিটি আমাকে কী করবে, ইন্ট্রোডাকশন, তারপর মানে পার্ট পার্ট করে এর যে চ্যাপ্টার আউটলাইনটা আমাকে দিয়ে দেবে। যেমন আমরা যেটা বলছিলাম যে কি আমাদের আউটলাইন লাগবে। সো আউটলাইন, এই দেখেন আউটলাইন আমরা পেয়ে গেলাম। তো কী কী আউটলাইন পেলাম, ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে আবার 3টা সাব মানে টপিক, তারপরে আবার দ্বিতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডফুলনেস, তারপরে দ্য সায়েন্স বিহাইন্ড মাইন্ডফুলনেস, ইত্যাদি অনেক কিছু। সো এগুলো আপনাদের একটু সময় নিয়ে মানে পড়তে হবে এবং দেখতে হবে, এবং দেন পরবর্তী প্রম্পটে আমরা চলে যাব, অর্থাৎ চ্যাট জিপিটিকে পরবর্তী প্রম্পট আমরা দেবো। সো আমরা দেখি পরবর্তী প্রম্পট আমাদের কী আছে। আমরা টপিক সিলেক্ট করেছি, আউটলাইন পেয়েছি, এবং এখন এলাবোরেট এভরি আউটলাইন, প্রত্যেকটা আউটলাইনকে আমরা এলাবোরেট করব। ওকে, সো এলাবোরেট করার জন্য কি করবেন, যে আপনি যেটা করবেন, এই যে ধরেন, এই যে আপনি যেটা করতে পারেন এখানে জাস্ট ইন্ট্রোডাকশন লিখে এটাকেও এলাবোরেট করতে বলতে পারেন, অথবা জাস্ট প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে এলাবোরেট করতে বলতে পারেন। ওকে, সো আমি হচ্ছে যে এখানে প্রম্পট দিলাম যে এলাবোরেট দিস টপিক, মানে দিস টপিক বলতে শুধু এটা, দিস টপিক, দ্যাট মিন্স এই যে এটা ডেফিনেশন অফ মাইন্ডফুলনেস। ওকে, সো অর্থাৎ চ্যাট জিপিটি এখন আমাকে এই অংশটুকু মানে ইন্ট্রোডাকশনের যে সাব সেক্টর এটাকে হচ্ছে এলাবোরেট করে দেবে। সো আমি আবার সেন্ড মেসেজ বা জেনারেটে ক্লিক করলাম। এরপরে দেখবেন যে এখানে সে হচ্ছে বলছে যে প্রথমটার এলাবোরেশন কী হবে। ওকে, সো দেখেন সুন্দরভাবে সে আমাদের এটা দিয়ে দিচ্ছে। ওকে, সো একই রকমভাবে কী করতে হবে, প্রত্যেকটা যে আমাদের অংশ আছে, যেমন হচ্ছে যে আমরা পরবর্তী কী অংশ, পরবর্তীতে আছে হচ্ছে ইম্পর্টেন্স অফ হলিস্টিক হেলথ ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আপনি একটা একটা করে হচ্ছে আপনি এটাকে এলাবোরেট করে নেবেন। ওকে, সো এলাবোরেট করে নেওয়ার পরে তাহলে আপনার কী হবে, একটা ব্লগ পোস্ট রেডি হয়ে যাবে। আর আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে চ্যাট জিপিটি যে অংশগুলো আমাদের দেবে সেগুলো জাস্ট কপি করবেন। ধরেন যদি আমি এখান থেকে কপি করি, সাপোজ আমি হচ্ছে এতটুকু কপি করলাম, কপি করে এটা হচ্ছে একটা ওয়ার্ডে নিতে হবে। ওয়ার্ডে নেওয়ার পরে আপনাকে এটা হচ্ছে ফরম্যাটিং করতে হবে, বা আপনার এটা ফরম্যাটিংয়ের কাজ আপনি তখন করবেন। যেমন আমি যদি ওয়ার্ড লিখে সার্চ করি, এখানে ওয়ার্ড লিখে একটা ওয়ার্ড নিলাম, মানে এমএস ওয়ার্ডের শিট নিয়ে এখানে এটাকে পেস্ট করলাম, এবং দেন হচ্ছে কিপ টেক্সট অনলি, তাহলে এই যে দেখেন এখানে লেখাটা চলে আসলো। তাহলে এইভাবে প্রত্যেকটা আউটলাইনকে আপনার এলাবোরেট করতে হবে। ওকে, সো এই যে দেখেন এখানে আপনি এইভাবেও দিতে পারেন যে চ্যাট জিপিটির প্রম্পটটা কী হবে, যে 10 হ্যাবিটস অফ হাইলি সাকসেসফুল পিপল রাইট এ ব্লগ আর্টিকেল, অর হচ্ছে রাইট অ্যান আউটলাইন ফর এ ব্লগ আর্টিকেল, ইত্যাদি বিভিন্ন রকমভাবে প্রম্পটটা হতে পারে। সেকেন্ড প্রম্পট হতে পারে হেডলাইন, তারপর হচ্ছে হ্যাবিট হ্যাশট্যাগ ওয়ান, সেটিং ইউর গোল, স্ট্রাকচার, এই যাবতীয় বিষয়গুলো দিয়ে হচ্ছে আপনি তারপর ব্লগ সেকশন লেখার কথাও বলতে পারেন। ওকে, সো এগুলো দিয়ে আপনাকে একটা আইডিয়া, মানে আইডিয়া বলতে যে এখান থেকে কন্টেন্টটা চ্যাট জিপিটি থেকে নিয়ে নিতে হবে। সো নিয়ে নেওয়ার পরে আপনার কাজ হবে যেটা, যে এটাকে হচ্ছে ফরম্যাটিং করা, এবং দেন এটা সুন্দর মতো এখানে পড়ে আপনি নিজের মতো করে কিছু জিনিস অ্যাড করে এখানে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, যে এই লেখাটা আরও হচ্ছে ইউনিক হবে। কারণ আমরা যেটা করব যে চ্যাট জিপিটি হচ্ছে আমাদের আইডিয়া জেনারেট করে দেবে, এবং এরপর দেন আমরা যেটা করব যে চ্যাট জিপিটি থেকে আইডিয়া জেনারেট করার পরে আর্টিকেল লেখা হয়ে গেল, দেন ওইটাকে হচ্ছে ঠিকঠাক করে আমরা হচ্ছে সাবমিট করব। তো এই কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে আপনারা হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করে এবং একই সাথে চ্যাট জিপিটি ব্যবহার করে যেহেতু আর্টিকেল তৈরি করবেন, এবং দেন সেটাকে সেল করতে পারবেন ফাইবারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।